যারা বিক্রেতা তাদেরকে তো আপনাদের একটা সিল নিতে হচ্ছে, যেটা যার জন্য আপনাদেরকে নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হচ্ছে, যেটা সরকার থেকেই নির্ধারণ করে দেয়া। তো এটাতে একজন নন মুসলিম কতটা আগ্রহী হয় এবং কিভাবে হয়, একজন মুসলিম কতটা আগ্রহী হয় আর কিভাবে হয়, তাদেরকে আপনারা কিভাবে বোঝান যে এই হালাল এই সার্টিফাইড জিনিসটা আপনাকে নিতে হবে? বিএসটিআই যে 299টা পণ্য আছে এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। এই 215টা পণ্যর মধ্যে কৃষিখাদ্য পণ্য আছে, জুট টেক্সটাইল আছে, ইলেকট্রনিক্স আছে, কেমিক্যালস আছে, টোটাল মিলে 299টা পণ্য বাধ্যতামূলক। এই 299টা পণ্য আপনি যদি বিএসটিআই লাইসেন্স পরীক্ষা করে লাইসেন্স না নিয়ে বিক্রয় বিতরণ করেন, তাহলে বিএসটিআই তার আইন অনুযায়ী আপনাকে জেল জরিমানা করতে পারে। হালাল ফুড গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এটা বাধ্যতামূলক করে নাই। আপনি ইচ্ছে করলে নিতে পারেন, না হলে না নিতে পারেন। গভর্নমেন্ট কর্তৃক আমাদের হালাল যে বিধিমালা করছে 2021 সালে, এই বিধিমালাতে এই হালাল বিধিমালায় বিএসটিআই যে বিধিমালা আছে সেখানে হালাল যে পার্টটা আছে সেখানে একদম লেখা আছে যে আপনার আবেদন ফ্রি, কোনো দরখাস্ত করার জন্য আবেদন লাগে না। ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য বাৎসরিক 1000 টাকা ফি, মধ্য কোনো প্রতিষ্ঠান হলে পরে 3000 টাকা, সর্ববৃহৎ আপনি যদি 100-200 কোটি টাকারও ব্যবসা করেন বিএসটিকে হালাল লাইসেন্সের জন্য ফি দিতে হবে মাত্র 5000 টাকা। একজন ব্যবসায়ীকে তার ব্যবসাটার মধ্যে হালাল পণ্যের এই সার্টিফিকেটটা বা এই ছাড়পত্রটা নিতে তাকে আসলে কি কি করতে হবে? প্রথমে তাকে হালাল কমপ্লেন্সটা রেডি করতে হবে, যে পণ্যটা করবে, যে ফ্যাক্টরিটা করবে, যেখানে হালাল পণ্য তৈরি করবে সেখানে কোনো নন হালাল পণ্য তৈরি করা যাবে না। সে যে উৎস থেকে যে কাঁচামালগুলি আনবে সেগুলো যদি কোনো কেমিক্যাল হয়, প্লান্ট থেকে আসে, সেগুলো যদি কোনো ফ্রোজেন মাংস হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে পণ্যগুলো কাঁচামাল সে আনে সেগুলো সোর্স সেই প্রতিষ্ঠানই যদি হালাল নিয়ে থাকে তাহলে আর তার সেটা নিয়ে কোনো চিন্তা নাই। সে যে সোর্স থেকে আনতেছে সে সোর্সটা হালাল। আর সে আনার পর সে নিজে যেগুলো তৈরি করতেছে, তৈরির পাশাপাশি দেখা যাচ্ছে যে কিছু পণ্য সে সোর্সে XYZ এর কাছ থেকে আমদানি অথবা লোকাল যাদের কাছে সংগ্রহ করতেছে তারা হালাল লাইসেন্স নিছে, ওই কপিটা আমাদের দিলে দেওয়ার পরে এর ট্রেসঅ্যাবিলিটি দেখি, এর সত্যতা যাচাই করি, যাচাই করার পর দেখি যে না তার হালাল সঠিক, এটা নিয়ে আমরা তখন আর কথা বলিনি, তার সোর্স ঠিক আছে। এবং ওই ফিনিশ প্রোডাক্টটা নিয়ে এসে আমাদের ল্যাবরেটরি, নিজস্ব ল্যাবরেটরি হালাল ল্যাবরেটরিতে দেই। আমরা হালাল ল্যাবরেটরিতে দিয়ে পোর্সাইন ডেরিভেটিভ টেস্ট করি যে এখানে নন হালাল কিছু আছে কি না। যদি নন হালাল কিছু না থেকে থাকে, সেটা যদি হালাল হয়ে পজিটিভ হয়ে যায় তখন তাকে আমরা লাইসেন্স দিই, আর নন হালাল হলে তাকে বলে দিই যে তোমার এটা হালাল না, তোমাকে আমরা লাইসেন্স দিতে পারবো না। 15 সদস্য কমিটি, ইম্পার্শিয়াল কমিটি আছে, সেই কমিটিতে সকল বিষয় পরীক্ষার প্রতিবেদন এবং আমরা যে কারখানায় যাই ওটার ভিডিও নিয়ে আসি, ছবি নিয়ে আসি, নিয়ে এসে প্রেজেন্টেশন দেয়। ওই কমিটি সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ হালাল দেওয়া যাবে, তখন সিদ্ধান্ত হয় সে হালাল পাবে। এইভাবে আমরা দিয়ে থাকি। আমি আবেদন করলাম, মানে একজন ব্যবসায়ী আবেদন করলেন, উনি ছাড়পত্র পর্যন্ত পৌঁছালেন, এই যে ছাড়পত্র পাওয়াটা অনেকেই বলে যে এটার মধ্যে একটু মানে টাকা ছাড়া ছাড়পত্র পাওয়া যায় না বা এই ধরনের একটা কথা আছে আর কি, তো এইটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি হালালের দায়িত্ব নিছি, আমি প্রথম হালালের দায়িত্বে কাজ করতেছি। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকম কোনো তথ্য আমার কাছে নেই, মিথ্যা বানোয়াট। এবং আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে এটা বলতে পারি হালালের এখানে আবেদনই ফি নাই। দরখাস্ত আপনি করবেন, আবেদন ফি নাই। আপনার দরখাস্ত 1000 টাকা দিয়ে হালাল পাবেন, তা আপনার কাছে কী সে অবৈধ আচরণ করবে, দুর্নীতির আশ্রয় নেবে, আমাকে এটা বলেন। মানুষ কি বোকা? তখন সে আরও নিরুৎসাহিত হবে। টাকা দিয়ে কি কেউ হালাল নিতে আসবে? আপনার কি মনে হয় বলেন? মানে যারা শরীয় মানে না, আমি যে প্রশ্ন করতেছি এটার উত্তর নেন। দরখাস্তের ফি নেই, 1000 টাকা দিয়ে হালাল নিতে হবে,
তাকে যদি অতিরিক্ত ঘুষ দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা দিয়ে লাইসেন্স দিতে হয়, এটা বাধ্যতামূলক না, তখন কি সে আসবে? না, তখন তো কেউ নিবে না। তাহলে আমরা মানুষকে কিভাবে লাইসেন্স দিচ্ছি নিয়ে এসে? তাহলে কিভাবে দিচ্ছেন আপনারা? কারণ এই দিকে আবার বলা হচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই পণ্যের চাহিদা বেড়ে গেছে। আমি আমার টিম নিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যাচ্ছি, বিভিন্ন কোম্পানির কাছে যাচ্ছি, তাদেরকে বুঝাচ্ছি, বোঝানোর পরে তারা দেখতেছে এটা খুব সায়েন্টিফিক এবং এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, এবং এটা লাইসেন্স নিলে আমার পণ্যে একটা ভ্যালু অ্যাড হবে, আমার ব্র্যান্ডটা ভ্যালু হবে, মূল্য আসবে, এই জন্য তারা লাইসেন্স নিতে আসছে। এবং যেহেতু আন্তর্জাতিক মান স্ট্যান্ডার্ড অনুযায়ী হালাল লাইসেন্সে পাচ্ছে, ওআইসি স্মিক 46 কান্ট্রি তারাও সদস্য, তারাও এই ওআইসি স্মিক স্ট্যান্ডার্ড মেনটেন করে তারা হালাল লাইসেন্স দিচ্ছে, যে কারণে তার পণ্যর ভ্যালু চেইন মান বৃদ্ধি পাওয়ার জন্য তারা উৎসাহিত হচ্ছে। এবং যেটা আমরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে আমি নিজে যাচ্ছি, যা তাদেরকে নিজে নোটিশ স্বাক্ষর করে দিয়ে আসতেছি, তাদের কাউন্সিল করছি, বুঝাচ্ছি, তারা আসতেছে। এইভাবে এ পর্যন্ত আমি 170টি লাইসেন্স দিছি।